আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার আন্তর্জাতিক সংবাদে। প্রথমে এই সংবাদ শিরোনাম। শুরুতেই থাকছে ট্রাম্পের হুমকিতে সুইজারল্যান্ডে আলোচনা স্থগিত, কঠোর বার্তা ইরানের। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক হুমকিমূলক বক্তব্যের প্রতিবাদে সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান আলোচনা সাময়িকভাবে স্থগিত করেছে ইরান। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম এ তথ্য নিশ্চিত করেছে। এবারে জানাবো, ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল কাতার, আহত অর্ধশতাধিক। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এলএনজি এবং পেট্রোকেমিক্যাল কেন্দ্রে কাতারের রাস লাফান শিল্প শহরে একটি ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে। রাত 10:30টার দিকে এই বিস্ফোরণে রাজধানীর দোহাসহ বিভিন্ন স্থানের ঘরবাড়ি, দরজা জানালা পর্যন্ত কেঁপে ওঠে। এটিকে ভূমিকম্প বা আবারও নতুন করে হামলা ভেবে বসেছেন সেখানকার বাসিন্দারা। খবর গলফ নিউজের। জানাবো, লেবানন থেকে সেনা প্রত্যাহার করবে না ইসরায়েল, দাবি নেতানিয়াহুর। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, দক্ষিণ লেবাননের বাফার জোন থেকে ইসরায়েলি সেনা আপাতত প্রত্যাহার করা হবে না। যতদিন প্রয়োজন ততদিন সেখানে সেনা মোতায়েন থাকবে। এবারে থাকছে শান্তি প্রতিষ্ঠায় গ্রেটার ইসরায়েল নীতি বন্ধের তাগিদ। গত 14 জুন মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরান যুদ্ধ অবসানের লক্ষ্যে একটি রূপরেখায় সম্মত হয়েছে। এর আওতায় হরমুজ প্রণালী পুনরায় উন্মুক্ত করা, লেবাননে বোমাবর্ষণ বন্ধ এবং হত্যাকাণ্ড বন্ধের সিদ্ধান্ত হয়েছে। 100 দিনেরও বেশি সময় ধরে চলা এই যুদ্ধে হাজার হাজার মানুষের মৃত্যু হয়েছে, যার মধ্যে ইসরায়েলের শীর্ষ নেতারাও রয়েছেন। বিশ্ব অর্থনীতি চলে গেছে খাদের কিনারায়। তবে পশ্চিম এশিয়ায় স্থায়ী শান্তির জন্য গ্রেটার ইসরায়েল বা বৃহত্তর ইসরায়েল এর বিপজ্জনক মতবাদ বন্ধ করা জরুরি হয়ে পড়েছে। জানিয়ে দেব, ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার হুঁশিয়ারি পাকিস্তানের। সিন্ধু নদীকে ঘিরে ভারতের পদক্ষেপে পাকিস্তানের পানি নিরাপত্তার জন্য হুমকি হলে সামরিক পদক্ষেপ নেবার হুঁশিয়ারি দিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। সিন্ধু পানি চুক্তি স্থগিতকে কেন্দ্র করে দুদেশের মধ্যে ক্রমবর্ধমান তিক্ত বিরোধের মধ্যেই তিনি এমন মন্তব্য করলেন। এবং সর্বশেষ জানাবো, তালেবান শাসনেও যেভাবে ব্যবসায় সফল হচ্ছেন আফগান নারীরা। আফগানিস্তান নারীদের উপর বিধিনিষেধ আরোপ করে শিক্ষা, চাকুরি বা জনজীবনের নানা ক্ষেত্রে নারীদের অংশগ্রহণ সীমিত করা হলেও অর্থনৈতিক বিপর্যয় ঠেকাতে এবং আন্তর্জাতিক বিচ্ছিন্নতা কমাতে নারীদের নির্দিষ্ট শর্ত সাপেক্ষে ব্যবসা বাণিজ্য পরিচালনা করবার সুযোগ দিয়েছে সরকার। ফলে নানা প্রতিবন্ধকতার মধ্যেও উদ্যোক্তা হওয়াকে জীবিকার অন্যতম শেষ আশ্রয় হিসেবে বেছে নিচ্ছেন হাজারো আফগান নারী। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে আপনি যদি ইরানের পক্ষে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিন আর কমেন্টসে লিখুন স্ট্যান্ড উইথ ইরান। ট্রাম্পের হুমকিতে সুইজারল্যান্ডে আলোচনা স্থগিত, কঠোর বার্তা ইরানের। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক হুমকিমূলক বক্তব্যের প্রতিবাদে সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান আলোচনা সাময়িকভাবে স্থগিত করেছে ইরান। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম এ তথ্য জানিয়েছে। ইরানের সংবাদ সংস্থা ফার্স এক সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, ট্রাম্পের মন্তব্য আলোচনার পরিবেশ নষ্ট করেছে এবং ভবিষ্যৎ আলোচনা নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে। অপরদিকে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর ঘনিষ্ঠ সংবাদ মাধ্যম তাসনিম জানিয়েছে, ইরানি প্রতিনিধি দল আলোচনার স্থল ত্যাগ করেছে। তবে মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওসের এক কূটনৈতিকের বরাত দিয়ে জানিয়েছে, ইরানি প্রতিনিধি দল এখনও সুইজারল্যান্ডের বুর্গেন স্টক রিসোর্টে অবস্থান করছে এবং আলোচনা পুরোপুরি বন্ধ হয়নি। ইরানের পার্লামেন্টের স্পিকার এবং আলোচনাকারী দলের প্রধান মোহাম্মদ বাঘের গালিবাফ ট্রাম্পের হুমকিকে গুরুত্বহীন বলে উড়িয়ে দিয়েছেন। তিনি বলেন, আমেরিকার হুমকি কার্যকর হলে আজ তারা এমন অচল অবস্থায় পড়ত না। ইরান এসব হুমকিকে গুরুত্ব দেয় না। আমাদের সশস্ত্র বাহিনী যে কোনো পরিস্থিতির জবাব দিতে প্রস্তুত। তারা যত বেশি কথা বলবে আমরা তত বেশি কাজ করব। এর আগে ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছিলেন, আলোচনা ব্যর্থ হলে যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিতে পারে। তিনি আরও দাবি করেন, ইরান যদি প্রণালীটি বন্ধ করবার চেষ্টা করে তাহলে তার কঠোর পরিণতি হবে এবং সেক্ষেত্রে ইরানি আলোচকরা নিজ দেশে ফিরতে পারবেন না। ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল কাতার, আহত অর্ধশতাধিক। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এলএনজি এবং পেট্রোকেমিক্যাল কেন্দ্র কাতারের রাস লাফান শিল্প শহরে একটি ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে। রোববার স্থানীয় সময় রাত 10:30টার দিকে এই বিস্ফোরণে রাজধানীর দোহাসহ বিভিন্ন স্থানে ঘরবাড়ির দরজা জানালা কেঁপে ওঠে। অনেকে এটিকে ভূকম্পন বা আবারও নতুন করে হামলা ভেবে বসেন। খবর গলফ নিউজ এবং সিনহুয়ার। সর্বশেষ জানা গেছে, এখন পর্যন্ত এ দুর্ঘটনায় আহত হয়েছেন 54 জন। অন্যদিকে নিখোঁজ রয়েছেন 18 জন। আহতদের উদ্ধার এবং নিখোঁজ ব্যক্তিদের অনুসন্ধানে জোরদার অভিযান চালাচ্ছে কাতারের বিশেষ বাহিনী। ফুটেজে দেখা গেছে, রাতের আকাশে একটি বিশাল অগ্নিগোলক এবং ঘন কালো ধোঁয়া উঠছে। বিভিন্ন প্রতিবেদন থেকে জানা গেছে, এই বিস্ফোরণের কম্পন সুদূর বাহরাইন পর্যন্ত অনুভূত হয়েছে। কাতারের কর্তৃপক্ষ জানিয়েছে, একটি কারিগরি ত্রুটির কারণে এই বিস্ফোরণ ঘটেছে এবং এতে বেশ কয়েকজন আহত হয়েছেন বলে তারা নিশ্চিত করেছেন। অন্যদিকে কাতার এনার্জি জানিয়েছে,
বারজান গ্যাস প্লান্টের আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়েছে। এই ঘটনাটি বিশ্ব জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ বাড়িয়েছে, কারণ বিশ্বের তরলীকৃত প্রাকৃতিক গ্যাস রপ্তানির একটি উল্লেখযোগ্য অংশ রাস লাফান থেকে আসে। মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনা এবং যুক্তরাষ্ট্র, ইরান, কাতার এবং অন্যান্য আঞ্চলিক শক্তিগুলোর চলমান কূটনৈতিক প্রচেষ্টার মধ্যেই এই বিস্ফোরণটি ঘটল। কাতার স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, কাতারের বৃহত্তর গ্যাস ক্ষেত্র রাস লাফানের ভেতরে টেকনিক্যাল ত্রুটির কারণে এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এখনও দুর্ঘটনাস্থলের বাইরে গ্যাস বা কোনো বিপজ্জনক পদার্থ লিক হয়ে ছড়িয়ে পড়েনি। ঘটনার কিছুক্ষণ পরই বিস্ফোরণে বেশ কয়েকজন হতাহতের খবর জানায় কাতার পুলিশ। লেবানন থেকে সেনা প্রত্যাহার করবে না ইসরায়েল, নেতানিয়াহু। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, দক্ষিণ লেবাননের বাফার জোন থেকে ইসরায়েলি সেনা আপাতত প্রত্যাহার করা হবে না। যতদিন প্রয়োজন ততদিন সেখানে সেনা মোতায়েন থাকবে। রোববার এক স্মরণ সভায় তিনি একথা বলেন। নেতানিয়াহুর দাবি, ইসরায়েলের নিরাপত্তার জন্য হুমকি মনে করা গোষ্ঠীগুলোর উপর চাপ অব্যাহত রাখা হবে। তিনি আরও বলেন, চলমান কূটনৈতিক আলোচনা যাই হোক না কেন, ইরানকে কখনোই পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেওয়া হবে না। গত এক বছরে ইরানের বিরুদ্ধে ইসরায়েলের সামরিক অভিযানকে তিনি দেশের নিরাপত্তার জন্য প্রয়োজনীয় বলে উল্লেখ করেছেন। এর আগে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাজ জানান, সীমান্তবর্তী বাফার জোন থেকে ইসরায়েল সেনা সরাবে না। সীমান্ত এলাকায় সম্ভাব্য হুমকির বিরুদ্ধে সামরিক অভিযান অব্যাহত থাকবে। অন্যদিকে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ অভিযোগ করেছে, ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে। তারা লেবাননের ভূখণ্ড থেকে ইসরায়েলি সেনাদের সম্পূর্ণ প্রত্যাহারের দাবি জানিয়েছে। শান্তি প্রতিষ্ঠায় গ্রেটার ইসরায়েল নীতি বন্ধের তাগিদ। গত 14 জুন মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরান যুদ্ধ অবসানের লক্ষ্যে একটি রূপরেখায় সম্মত হয়েছে। এর আওতায় হরমুজ প্রণালী পুনরায় উন্মুক্ত করা, লেবাননে বোমাবর্ষণ বন্ধ এবং হত্যাকাণ্ড বন্ধের সিদ্ধান্ত হয়েছে। 100 দিনেরও বেশি সময় ধরে চলা এই যুদ্ধে হাজার হাজার মানুষের মৃত্যু হয়েছে, যার মধ্যে ইরানের শীর্ষ নেতারাও রয়েছেন। এ যুদ্ধ বিশ্ব অর্থনীতিকে খাদের কিনারায় ঠেলে দিয়েছে। তবে পশ্চিম এশিয়ার স্থায়ী শান্তির জন্য গ্রেটার ইসরায়েল বা বৃহত্তর ইসরায়েলের বিপজ্জনক মতবাদ বন্ধ করা জরুরি। গ্রেটার ইসরায়েল একটি নির্দিষ্ট দেশের সীমানা নয়, বরং একটি ধারণা। এই ধারণার কারণে ইরাক, গাজা, লেবানন, সিরিয়া এবং ইরানে একের পর এক যুদ্ধ সংঘটিত হয়েছে। এই মতবাদ অনুযায়ী ইসরায়েলি সীমানা জর্ডান নদী থেকে ভূমধ্যসাগর পর্যন্ত সমগ্র ঐতিহাসিক ফিলিস্তিন এবং প্রতিবেশী দেশগুলোর কিছু অংশ জুড়ে বিস্তৃত হওয়া উচিত। ইসরায়েলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই ধারণার প্রতি তাদের সমর্থনের কথা জানিয়েছেন। এই মতবাদের পেছনে দুই ধরনের চরমপন্থী গোষ্ঠী রয়েছে। প্রথমত, নেতানিয়াহুর মতো ধর্মনিরপেক্ষ কঠোরপন্থীরা, যারা মনে করে ইসরায়েলের নিরাপত্তার জন্য নদী থেকে সাগর পর্যন্ত পুরো ভূখণ্ড নিয়ন্ত্রণ করা উচিত এবং সেজন্য সেখানে থাকা ৮০ লাখ ফিলিস্তিনির ভাগ্যকে তারা পরোয়া করে না। দ্বিতীয়ত, ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ এবং জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন গাভিরের মতো ইহুদি আধিপত্যবাদী গোষ্ঠী, যারা বিশ্বাস করে ঈশ্বর এ জমি কেবল ইহুদিদেরই দিয়েছেন। স্মোট্রিচের মতে ফিলিস্তিনি বলে কিছু নেই। অতি সম্প্রতি তিনি বলেছেন, ইসরায়েল পশ্চিম তীর, গাজা, লেবানন এবং সিরিয়া ভূখণ্ডের সামরিক নিয়ন্ত্রণ ত্যাগ করবে না। এই চরমপন্থী মতবাদটি কয়েক দশক আগে প্রত্যাখ্যান করা উচিত ছিল। কিন্তু নেতানিয়াহু মার্কিন যুক্তরাষ্ট্রের দুটি পক্ষকে ইসরায়েলপন্থী ইহুদি, জয়নিস্ট এবং এন্ড-টাইমস বা শেষ জামানার ভবিষ্যৎবাণীতে বিশ্বাসী খ্রিস্টান জায়নিস্টদের ব্যবহার করে এটিকে টিকিয়ে রেখেছেন। ইরানের বিরুদ্ধে যুদ্ধ ছিল এই গ্রেটার ইসরায়েল কল্পকাহিনীর সর্বশেষ অংশ। ধারণা করা হয়েছিল ৯০ লাখ মানুষের দেশ ইরানকে একদিনেই পতন ঘটানো যাবে। গত ২৮শে ফেব্রুয়ারি ইসরায়েল এবং মার্কিন বোমায় ইরানের শীর্ষ নেতারা নিহত হলেও দেশটির পতন ঘটেনি। উল্টো হাজার হাজার মানুষের মৃত্যু, হরমুজ প্রণালী অবরুদ্ধ হয়েছে এবং বৈশ্বিক তেলের বাজারে বড় ধাক্কা লেগেছে। এর আগে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদকে ক্ষমতাচ্যুত করবার মার্কিন ইসরায়েলি পরিকল্পনাও ব্যর্থ হয়েছে এবং দীর্ঘ ১২ বছর যুদ্ধে দেশটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই গ্রেটার ইসরায়েল বিভ্রান্তিতে যোগ দিয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং ইরানের সঙ্গে একটি নতুন চুক্তি তার জন্য যুদ্ধ থেকে বের হবার একটি পথ তৈরি হয়েছে। এ কারণেই ইসরায়েলের গ্রেটার ইসরায়েলপন্থী রাজনীতিকরা এ চুক্তিকে নস্যাৎ করতে চাইছে। চুক্তি স্বাক্ষরের পরেও ইসরায়েল লেবাননে বোমাবর্ষণ অব্যাহত রেখেছে, যার ফলে যুদ্ধবিরতি কার্যকর হবার কয়েক ঘণ্টার ব্যবধানে গত শুক্র ও শনিবার যথাক্রমে ৪৭ এবং ৩২ জনকে নিহত করেছে ইহুদিবাদী ইসরায়েল। গ্রেটার ইসরায়েল নীতি ইসরায়েলকে রক্ষা করছে না, বরং ধ্বংস করছে। বিশ্বজুড়ে ইসরায়েলের ভাবমূর্তি ধসে পড়েছে। পিউ রিসার্চ সেন্টারের এক সাম্প্রতিক জরিপ অনুযায়ী বিশ্বের সংখ্যাগরিষ্ঠ মানুষ এখন ইসরায়েলকে নেতিবাচকভাবে দেখে। এমনকি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতি ১০ জনের প্রাপ্তবয়স্কর মধ্যে ৬ জনই ইসরায়েলকে পছন্দ করেন না। তাই পশ্চিম এশিয়ায় শান্তি আনার একমাত্র উপায় হল গ্রেটার ইসরায়েল নীতি বন্ধ করা।
এর জন্য ইরানের বিরুদ্ধে যুদ্ধ শেষ করা, গাজায় গণহত্যা বন্ধ করা এবং পশ্চিম তীরের উপর চাপ সৃষ্টি করা বন্ধ করতে হবে। সবচেয়ে বড় কথা, 1967 সালের সীমানা অনুযায়ী ইসরায়েলের পাশাপাশি 194তম জাতিসংঘ সদস্য রাষ্ট্র হিসেবে একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র গঠন করতে হবে। একই সাথে আঞ্চলিক নিরাপত্তার স্বার্থে লেবানন এবং সিরিয়া থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার করতে হবে। আরব বিশ্ব এবং ইরানকে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে এটি স্পষ্ট করতে হবে যে গ্রেটার ইসরায়েল নীতি ত্যাগ করাই দীর্ঘমেয়াদী শান্তির একমাত্র পথ।